আমি বলতেছিলাম ধর্মীয় সম্প্রীতি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনা স্টেট পরিচালনা করার রাষ্ট্রীয় দায়িত্ব যখন আনুষ্ঠানিকভাবে পান, তিনি একটা সংবিধান রচনা করেছেন, যেই সংবিধানটা পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান। সুবহানাল্লাহ বলেন। যেটাকে বলা হয় মদিনা সনদ। এই মদিনা সনদের মধ্যে 53টা ধারা ছিল, 53টা ধারা। এই 53টা ধারার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য কয়েকটি ধারা যেগুলো ছিল সেগুলো হচ্ছে আমাদের এই মদিনা রাষ্ট্রের ভিতরে খাজরাজ গোত্র, মদিনার বনু কাইনুকা, মদিনার বনু কুরাইজা, এরপরে মদিনার বনু নজির, খাজরাজ, আউস, যত ইহুদি খ্রিস্টান আমাদের এই মদিনা রাষ্ট্রে বসবাস করে, তাদের কাহারও গায়ে একটা ফুলের টোকাও দেওয়া যাবে না। সুবহানাল্লাহ বলেন। এটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনার যেই মদিনা সনদ, যেই রাষ্ট্রীয় সংবিধান ছিল, এই সংবিধানের অন্যতম একটা থিওরি ছিল। এখান থেকে আমরা কি বুঝতে পারি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই মদিনা সনদ নামক যেই একটা বিশ্বের কালজয়ী সংবিধান রচনা করেছেন, এটা হচ্ছে মুসলমানদের জন্য ধর্মীয় সম্প্রীতির সবচাইতে সর্বশ্রেষ্ঠ উদাহরণ। বলি সুবহানাল্লাহ। এই ধর্মীয় সম্প্রীতিকে বর্তমান পরিবর্তিত এই বাংলাদেশে কেউ যদি নষ্ট করতে চায়, সেই আমার যেই হোক না কেন, ধর্মীয় সম্প্রীতি কেউ যদি নষ্ট করতে চায়, তাহলে তার কোনো ধর্মীয় পরিচয় চলবে না। সে হিন্দু নাকি সে মুসলমান নাকি সে খ্রিস্টান নাকি সে বৌদ্ধ, তার কোনো পরিচয় চলবে না। কেউ যদি ধর্মীয় সম্প্রীতি নষ্ট করে, বুঝতে হবে সে বাংলাদেশের শত্রু, সে বাংলাদেশের সকল নাগরিকের শত্রু। ঠিক কিনা বলেন? যারা বর্তমান বাংলাদেশে বিভিন্ন জায়গায় আমরা দেখছি গত কিছুদিন পূর্বে সর্বসাম্প্রতিককালে আমাদের চট্টগ্রামের অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে যারা হত্যা করেছে, আমরা তাদেরকে কোনো ধর্মীয় পরিচয় দেখতে চাই না। আমরা তাদেরকে দেখতে চাই তারা একজন অ্যাডভোকেটকে, একজন মুসলমানকে হত্যাকারী হিসাবে তাদেরকে অতি দ্রুত বাংলাদেশের আইনের আওতায় এনে তাদেরকে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের সম্প্রীতিকে যারা নষ্ট করার জন্যে, বিদেশি কিংবা দেশীয় এজেন্ডাকে যারা বাস্তবায়ন করার জন্যে বিভিন্নভাবে যারা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে, আমরা উই আর রিকোয়েস্টিং টু ইন্টারিম গভর্নমেন্ট টু বয়কট অল কিলার্স, অল টেররিস্ট অফ বাংলাদেশ। ঠিক কিনা বলেন? আমরা ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তী সরকারের যেখানে প্রত্যেকটা মন্ত্রণালয়ের উপদেষ্টা, সারা দেশের সকল জেলা উপজেলা, সকল জেলা পরিষদের কর্মকর্তা যেখানে এই সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে যেখানে একাকার হয়ে গিয়েছে, সেখানে তাদেরকে আইনের আওতায় আনতে আর বিলম্ব এই দেশের জাতি, এই মুসলমান আর দেখতে চায় না। ঠিক কিনা বলেন?